শয়তান আমাদের চির দুশমন, আর দায়ীদের জন্য শয়তান হলো প্রতিপক্ষ দুশমন। শয়তান সবসময় চায় দায়ী যেন দাওয়াতি কাজ করতে না পারে, দায়ী যেন মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে নিয়ে আসতে না পারে, এই জন্য সে বাধা দিয়ে থাকে। আমরা ইতিপূর্বে আরো 2টি পর্বে 2টি বাধা নিয়ে আলোচনা করেছিলাম। একটি হলো শয়তান দায়ীর আকীদা নষ্ট করার চেষ্টা করে, 2 নম্বরে দায়ীকে যদি আকীদা নষ্ট করতে না পারে বেদাতি কাজে লিপ্ত করে। আজকে আমরা আলোচনা করব 3 নম্বর বাধা। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সেনাদুন খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। শয়তান দাওয়াতের পথে বাধা দেওয়ার ক্ষেত্রে যদি বেদাতি কাজ থেকে লিপ্ত করানো থেকে যদি সে ব্যর্থ হয়, তাহলে সে অপারগ হয়ে হতাশ হয়ে যায়। পরে সে অন্য একটা রাস্তা অবলম্বন করে, সেটা হলো দায়ীকে কবিরা গুনার মধ্যে লিপ্ত করানোর চেষ্টা করে, তার সামনে কবিরা গুনাহকে পেশ করে। আর যখন একজন দায়ী কবিরা গুনাহ করবে, সে দাওয়াতি কাজও করছে আবার কবিরা গুনাহ করছে, তো কবিরা গুনাহ করার কারণে আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে, আল্লাহ পাকের নাফরমানি করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব শাস্তি আসতে পারে। আর আযাব আর শাস্তি আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের গুসা, আল্লাহ পাকের রাগের কারণে দায়ী সে পথভ্রষ্ট হতে পারে, আল্লাহ তার উপর নাখুশ হতে পারেন, আর যে কারণে তার জাহান্নামে যাওয়া সেটা তার মাধ্যম হয়ে যেতে পারে। আমরা জানি যে অনেক সময় একটি কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারে। তো আমি মানুষকে, একজন দায়ী মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে যাচ্ছে জাহান্নাম থেকে বাঁচিয়ে, আর সে জায়গায় শয়তান চেষ্টা করে তার প্রতিপক্ষ দুশমনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এই জাহান্নামে নিয়ে যেতে পারলে সে সফল হবে, এই জন্য সে চেষ্টা করে দাওয়াতি কাজে কবিরা গুনাহ। অনেক সময় দায়ীরা বা আমরা যারা দাওয়াতি কাজ করি, শয়তান আমার সামনে কবিরা গুনাহ এমন ভাবে পেশ করে গুনাহকে আর গুনাহ মনে করা হয় না। যেমন আমরা মোবাইল চালাচ্ছি, মোবাইলের মধ্যে অনেক ইউটিউব চালাচ্ছি, খবর দেখতে যাচ্ছি, আর কত খবর দেখছি, আর কত গুনার দেখা হয়ে যাচ্ছে, কিন্তু আবার অনেকবার দেখার পর সেটা গুনাহ মনে হয় না। ফেসবুকে কত কিছু দেখতেছি, এতবার সময় নষ্ট করে আমি দেখছি, মিথ্যা কথা বলাচ্ছে আমাকে দিয়ে, গীবত করাচ্ছে আমাকে দিয়ে, এরকম আরো হাজারো কবিরা গুনাহ এত বেশি করার কারণে সেটা গুনাহ মনে হয় না। আমি একদিক থেকে দাওয়াতি কাজও করছি, একদিকে আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়ানোর চেষ্টা করছি, আবার আল্লাহ পাকের নাফরমানি করছি। আল্লাহ আমাকে যা করতে নিষেধ করছেন সেই কাজটা করছি, যে কারণে আমি কবিরা গুনাহে আমি লিপ্ত হয়ে যাচ্ছি। আর শয়তান চায় আমি যেন কবিরা গুনাহে লিপ্ত হই, শয়তান চায় দায়ীকে যেন যে কোনো মূল্যে কবিরা গুনাহে লিপ্ত করাতে, যাতে সে তার পথে সে যেন তার দাওয়াতি কাজে সফল না হতে পারে। আল্লাহ নাখুশ হবেন, আল্লাহ নাখুশ হলে সে তার দাওয়াতি কাজে সফল হতে পারবে না। আল্লাহ বলা বান্দার হেদায়েত তো আল্লাহর হাতে, আল্লাহ হেদায়েত দিবেন না। এই জন্য আমাদেরকে এই কাজ থেকে, শয়তানের এই বাধা থেকে, এই প্রতিবন্ধকতা থেকে আমাকে বাঁচতে হলে যে কাজটা আমাদের করা দরকার, সেটা হলো যে আমরা বেশি বেশি তওবা করতে থাকবো, ইস্তিগফার করতে থাকবো। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবো, গুনাহ হতেই পারে, আর হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করব। আর সাথে সাথে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো যে আমরা আল্লাহ ওয়ালাদের সহবতে থাকার চেষ্টা করব, আল্লাহ পাকের কথা বেশি স্মরণ করব, আমরা পরকালের কথা খুব ভাববো, মৃত্যুর কথা ভাববো। কিছু সময় আমি একটু চিন্তা করব যে আমার মওত হতে পারে, মৃত্যুর পরে জিন্দেগি, কবরের জিন্দেগি, আলমে বারজাখের জিন্দেগি, কিয়ামতের দিবসের জিন্দেগি, এই দুনিয়ার মিছে দুনিয়া, ধোঁকার দুনিয়া। আমি তো দুনিয়া আখিরাতের মুসাফির, পথের মাঝে কিছু সময় আমরা মুসাফির অবস্থায় কাটছি, এই সময়টা আমি কেনই বা আল্লাহ নাফরমানি করে আমি আল্লাহর কাছেই তো আমি ফিরে যাচ্ছি। এই অনুভূতি এই আমার অন্তরের মধ্যে তৈরি করা দরকার, আল্লাহর ভয় অন্তরে তৈরি করা দরকার। আল্লাহ আমাকে দেখছেন, আমার এই মুহূর্তে আমাদেরকে আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ আমাদের কথা শুনছেন। এই হালাত, এই ফিকির আমাদের অন্তরে তৈরি করা দরকার। যখন আমার অন্তরের মধ্যে সবসময় খেয়াল হবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, তখন গুনাহ আমার দ্বারা হবে না, শয়তান আমাকে বাধা দিতে সে সফল হবে না। এই জন্য আমি দায়ী ভাইদেরকে অনুরোধ করব, শয়তান যেন আমাদের দাওয়াতের পথে এই কবিরা গুনাহ করিয়ে আমাদেরকে যেন গুমরাহ না করতে পারে, আমাদেরকে যেন গুনাহগার না বানাতে পারে। আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের রাগ, গুসা যেন আমার প্রতি না আসে, এই জন্য আমরা সতর্ক থাকবো। যখন এই ধরনের কিছু আসবে তখন বুঝবো যে শয়তান আমাকে
তার নিক্ষেপ, তার তীর আমার দিকে নিক্ষেপ করছে। অতএব আমাকে সতর্ক থাকতে হবে, আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে জড়িয়ে দেওয়ার, আল্লাহ থেকে ডাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া পরহেজগারি, আল্লাহর ভয় অন্তরে দিয়ে শয়তানের মোকাবেলা করার তৌফিক দান করুন, শয়তানের এই বাধা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে